নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি কোষে দেখি 2.3 ক্লাস 7 এর অঙ্কগুলি করাবো। আগের ভিডিওতে আমি 3 দাগ পর্যন্ত করিয়েছিলাম, আজকে 4 দাগ থেকে করাবো। দেখো 4 দাগের অঙ্কটা বলেছে, কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি। চলো অঙ্কটা করা যাক। তাহলে মোট ছাত্রীর সংখ্যা কত? 143 জন। গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত সমান সমান 9:2। ঠিক আছে, আমাদের প্রশ্নে চেয়েছে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি। অতএব গান করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগাহার সমান সমান। তাহলে দেখো প্রথমে কি রয়েছে, গান করতে পারা, তবে তারপরে রয়েছে কি নাচ করতে পারা। তাহলে পূর্বপদ কি 9, তাহলে 9টা হলো গান করতে পারা ছাত্রী সংখ্যার জন্য নির্দেশ করছে। তাহলে আনুপাতিক ভাগাহার বের করতে হয় কি করে, পূর্বপদটা যেটা গান করতে পারার জন্য রয়েছে সেটা লিখব, নিচে অনুপাত দুটির যোগফল সমান সমান 9/11। কোনো একক হবে না, ঠিক আছে। নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগাহার, তাহলে নাচ করতে পারা কত, উত্তর পদ 2, নাচ করতে পারা পরে লেখা ছিল, তাহলে উত্তর পদ 2 রয়েছে, তাহলে এটা নাচ করতে পারার জন্য, আর অনুপাত দুটির যোগফল, তাহলে 2/11। এরপরে আমরা বের করব 143 জন ছাত্রীর মধ্যে গান করতে পারে সমান সমান। তাহলে 143 জনের মধ্যে বের করছি, গুণ গান করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত ছিল, 9/11, আনুপাতিক ভাগাহার 9/11, এত জন। দেখো কাটাকুটি করব, কাটাকুটি মানে কি, ভাগ, ঠিক আছে, কাটাকুটি মানে ভাগ। তাহলে 11কে 11, কুনাকুনি কাটাকুটি যাবে অর্থাৎ ভাগ যাবে এবং উপর নিচে। তাহলে 11কে 11, এর নিচে কিছু না মানে 1 রয়েছে, তাহলে এই ভগ্নাংশের নিচেরটা এবং প্রথম ভগ্নাংশের উপরেরটা, 11কে 11 থাকলো কত, হাতে 3, তাই না, তাহলে 33 হলো, তাহলে 3×11 33, 9×13 কত হবে, দেখো 9×13 117, তাহলে 117 জন কি করতে পারে, গান করতে পারে। এরপরে দেখো 143 জন
143 জন ছাত্রীর মধ্যে নাচ করতে পারে সমান সমান 143 গুণ নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগের কত বের করেছিলাম 2/11 এত জন। তাহলে 11 × 11 3 11 33। ঠিক আছে, কাটাকুটি মানে কি ভাগ, দেখো আমি ভাগটা একবার রাফে দেখিয়ে দিচ্ছি। তাহলে 143কে 11 দিয়ে ভাগ দিচ্ছিলাম, তাই না? 11 এবার দেখো এই ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি রাফে। তাহলে 11 তাই না? বিয়োগ করলে হাতে কত, বিয়োগ করলে 3 নামলো এবং এই 3 নামলো, 3 11 33 মিলে গেল 3 বারে, তাই না? তাহলে ভাগফল কত এলো 13। এই ভাগফলটাই আমরা এখানে লিখি। ঠিক আছে, এটা রাফ পারপাস। 13 দুগুণে 26 জন। এরপর আমাদের বলেছিল দেখো যে যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত? ঠিক আছে, তাহলে দেখো লিখব আরো 3 জন ছাত্রী গান করতে এলে গান করতে পারা ছাত্রী সংখ্যা হবে, ঠিক আছে, কত হবে? তাহলে আরো 3 জন ছাত্রী গান করতে এলে গান করতে পারা মোট কথাটা লিখব, মোট ছাত্রী সংখ্যা হবে। তাহলে দেখো গান করতে পারা মোট ছাত্রী সংখ্যা কত বের করেছিলাম 117 জন। তাহলে আরো 3 জন আসছে, তাহলে 117 যোগ 3, তাই না? বেশি হচ্ছে, তাহলে যোগ করব, সমান সমান 120 জন। এবার বলছি এদের অনুপাত বের করতে। অতএব গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত সমান সমান, দেখো তাহলে প্রথমে গান করতে পারা রয়েছে, তাহলে গান করতে পারা মোট ছাত্রী সংখ্যা কত হচ্ছে 120। অনুপাত বের করতে বলেছে, তাহলে ইস্টু। আর নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা কত, দেখো বের করেছিলাম 26 জন, তাহলে 26। এদের অনুপাত দেখো, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, অর্থাৎ কাটাকুটি দেব। তাহলে 2 দিয়ে 6 দুগুণে 12, 0 করতে 0, 2 দিয়ে 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে কত হলো 60:13। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো আমরা 5 দাগের অঙ্কটি করব। 5 দাগের অঙ্কটা বলেছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। হুবহু একই রকমের অঙ্ক, এখানে কি ডেটল জলের কথা বলেছে। তাহলে মোট ডেটল জল 240 মিলিলিটার। ঠিক আছে, লিখব ডেটল জলে জল ও ডেটলের
আয়তনের অনুপাত সমান সমান 1:3, এটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে বের করব ডেটল জলে, অতএব ডেটল জলে জলের আনুপাতিক ভাগাড়। দেখুন, তাহলে ডেটল জলে জলের আনুপাতিক ভাগাড়। ঠিক আছে, তাহলে প্রথমে জল লেখা ছিল, তাহলে পূর্বপদ 1, তাহলে এই একটা হলো উপরে থাকবে, আর নিচে অনুপাত দুটির যোগফল, তাহলে 1/4 হলো। এবার ডেটল জলে ডেটলের আনুপাতিক ভাগাড় কত? উত্তরপদ 3, অনুপাত দুটির যোগফল 3/4। অতএব লিখব 240 মিলিলিটার ডেটল জলে জল আছে সমান সমান কত? 240 গুণ করব কত? আনুপাতিক ভাগাড় বের করেছি জলের 1/4, এত মিলিলিটার। একক কিন্তু অবশ্যই লিখবে, 4 দিয়ে 4 × 4, 4 × 24, 0 করতে 0, অর্থাৎ 60 মিলিলিটার। এরপরে করব 240 মিলিলিটার ডেটল জলে ডেটল আছে সমান সমান 240 ইন্টু ডেটলের আনুপাতিক ভাগাড় 3/4 মিলিলিটার, 4 × 4, 4 × 24, 3 × 6 18, 180 মিলিলিটার। ঠিক আছে, দেখো আমরা এখান থেকে বিয়োগ করে বের করতে পারতাম যে 240 মিলিলিটার ডেটল জলে জল আছে 60 মিলিলিটার, তাহলে মোট ছিল 240, তাহলে 240 থেকে 60 বাদ দিয়ে দিলে কত? 180 মিলিলিটার ডেটল আছে। কিন্তু আমাদের এরকম করলে হবে না, আমাদের ডিটেলসে লিখে করতে হবে। এই জন্য আমি লিখে করাচ্ছি, তোমরা ধৈর্য সহকারে বুঝবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কিন্তু। এরপর আমাদের একটু বলেছিল শেষে যে এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। তাহলে লিখব আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত সমান সমান, আয়তনের অনুপাত হবে সমান সমান, দেখো 60 মিলিলিটার জল মেশাচ্ছি, জলের পরিমাণ কত বের করেছিলাম? 60 মিলিলিটার, তাহলে 60-এর সঙ্গে 60 যোগ করলাম, ইস্টু কত ছিল ডেটলটা? 180। ঠিক আছে, পরের পাতায় করি। দেখুন সমান সমান, তাহলে 60 যোগ 60, তাহলে কত হলো? 120, এটা কিছু না, যে পরের লাইনে করি, 120 ইস্টু 180। এখানে কিন্তু মিলিলিটার লিখবে না, ঠিক আছে, আমি আগেই বুঝিয়েছি অনুপাত বিষয়, অনুপাতে একক হয় না। এই একটা শূন্য কেটে গেল, তাহলে 2 দিয়ে 6 দুকোনি 12, 2 দিয়ে 9 দুকোনি 18, আবার 3 দিয়ে 3 দুকোনি 6, 3 3 9। ঠিক আছে, 3 দুকোনি 6, 3 3 9, তাহলে কত হলো? 2:3। এটাই হলো আমাদের অ্যান্সার। অতএব জল ও ডেটলের অনুপাত সমান সমান 2:3। দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। এরপরে করব আমরা 6 দাগের অঙ্কটি। 6 দাগের অঙ্কটা বলেছেন, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা
3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি। তাহলে শুধু সংসার খরচটা চাইছে, শিক্ষার জন্য চাইছে না, তাহলে এই অঙ্কটায় আমাদের অতটা লিখে করতে হবে না। দেখুন, লিখব ব্যক্তিটির মাসিক আয় সমান কত, 24,750 টাকা। ঘর ভাড়া দেন 750 টাকা। অতএব অবশিষ্ট টাকা সমান তাহলে অবশিষ্ট মানে কি, ঘর ভাড়া দিয়ে যেটা বেঁচে গেল। তাহলে 24,750 থেকে বিয়োগ করব কত, 750 টাকা। তাহলে কত হবে, 24,000। ঠিক আছে, দেখো বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তাহলে সংসার খরচ ইস্টু ছেলে মেয়েদের শিক্ষার খরচ সমান এটা ইস্টু 3:1। অতএব লিখব সংসার খরচের আনুপাতিক ভাগার। তাহলে প্রথমে সংসার খরচ রয়েছে লেখা, তাহলে পূর্বপদ 3 সংসার খরচের জন্য, নিচে অনুপাত দুটির যোগফল, তাহলে 3/4 হলো। অতএব তাহলে আমরা আর কি ছেলে মেয়েদের শিক্ষার খরচের আনুপাতিক ভাগার কত হলো সেটা বের করবো না, কেন না শিক্ষার জন্য কত খরচ করেন সেটা আমাদের চাইনি, শুধু চাইছে সংসার খরচ। তাহলে 24,000 টাকার মধ্যে সংসার খরচ করেন সমান দেখুন 24,000 গুণ সংসার খরচের আনুপাতিক ভাগার 3/4, তাই না? তো টাকা, এবার কাটাকুটি করি। কাটাকুটি মানে কি, ভাগ করা। ঠিক আছে, 4 একে 4, 4 ছক 24, তাহলে 4 ছক 24 পড়ে থাকলো কি 1টা 2টো 3টে শূন্য। ঠিক আছে, তাহলে গুণ করবো উপরে কিন্তু এই 3 আর এই 6 দিয়ে বা 6,000 টাকা দিয়ে কাটবে না কিন্তু। ঠিক আছে, উপরে কাটাকুটি যায় না, কি যায় উপর নিচে এবং কোনাকুনি। ওকে, তাহলে উপরে যেগুলো পড়ে থাকে সেগুলো গুণ করে দিতে হয়। 3 6 18, কটা শূন্য, 1টা 2টো 3টে শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে অতএব তিনি কত টাকা সংসার খরচ করেন। অতএব তিনি 18,000 টাকা, ঠিক আছে, 18,000 টাকা সংসার খরচ করেন। ব্যাস, সেটা হলো আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কগুলি বুঝতে পারছো। এরপরে করব আমরা 7 দাগের অঙ্কটি। দেখো 7 দাগের অঙ্কটা বলেছে, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করল এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে আমাদের যেমন এই 6 দাগের অঙ্কটার মতন কত টাকা সংসার খরচে হয়, এখানে শুধু চাইছে কত টাকার নতুন বই কিনতে হয়েছিল বা কেনা হয়েছিল। চলো তাহলে আমরা লিখব বিবেকানন্দ যুব পাঠাগার অর্থাৎ লাইব্রেরি। ঠিক আছে,
যেখানে পড়াশোনা করে সবাই লাইব্রেরিতে গিয়ে। পাঠাগার সরকারি অনুদান পেল কত? ৭৪,৩৫০ টাকা। তারপরে কি? চাঁদা আদায় হলো, চাঁদা পেল ৪,৩৫০ টাকা। পুরানো কাগজপত্র বিক্রি করে পেল কত? ১,৩০০ টাকা। ঠিক আছে, অতএব মোট অর্থ, ঠিক আছে, মোট অর্থ তাহলে যোগ করব মোট। দেখো ৭৪,৩৫০ যোগ ৪,৩৫০ যোগ ১,৩০০ টাকা, এগুলো যোগ করে দেখবে ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকা। ঠিক আছে, এরপর দেখো পরেরটুকু করবো। নতুন বই কিনতে ইষ্টু পুরনো বই বাঁধাতে ইষ্টু কর্মচারীদের বেতন দিতে সমান সমান কত? ১৫:৩:২, তাই না? এখানে অনুপাত করে দিয়েছি। অতএব নতুন বই ক্রয়ের আনুপাতিক ভাগার। দেখো তাহলে নতুন বই কিনতে সর্বপ্রথম নতুন বই লেখা রয়েছে, পূর্বপদ কি? ১৫, তাহলে ১৫ ভগ্নাংশে কি হবে? অনুপাত ৩টির যোগফল সমান সমান ১৫/২০। আনুপাতিক ভাগারে কোনো একক হবে না, ঠিক আছে। অতএব নতুন বই কেনা হয়েছিল কত টাকার, তাই না? তাহলে অতএব ৮০,০০০ টাকার মধ্যে নতুন বই কেনা হয়েছে সমান সমান, দেখো তাহলে ৮০,০০০ গুণ নতুন বই ক্রয়ের আনুপাতিক ভাগার কত? ১৫/২০, এত টাকা। দেখো কাটাকুটি মানে কি? ভাগ। এই একটা শূন্য কেটে গেল, ২ × ২, ৪ × ২ = ৮, তাহলে কত? ১টা ২টো ৩টে শূন্য, তাহলে ৪ × ১৫ কত? ৬০, ১ ২ ৩ 0, তাহলে কত? ৬০,০০০ টাকা। অতএব ৬০,০০০ টাকার নতুন বই ক্রয় করা হয়েছিল। এই হয়ে গেল আমাদের অ্যান্সার।